এদিকে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে আজও ঢাকা ছাড়ছে মানুষ। অন্যদিকে ছুটি শেষে অনেকেই ফিরছেন কর্মব্যস্ত নগরীতে। আর সে খবর জানাতে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী আত্তজুর রহমান এবং গাবতলী বাস টার্মিনালে আছেন সামদানি প্রত্যয়। সরাসরি প্রথমে যাচ্ছি আত্তজের কাছে। স্বজন পরিবার প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উল্লাসের সঙ্গে ঈদ উদযাপন করে এবার ঢাকায় ফিরছেন কর্মব্যস্ত মানুষ। জীবিকার তাগিদে, জীবনের তাগিদে সবাই যার যার কাজ নিয়ে ঢাকায় ফিরছেন তারা। সকাল থেকেই যখন তারা ফিরছিলেন, তারা ফেরার শুরুতেই আসলে একটি ভোগান্তির মধ্যে পড়ে। সেটি কিছুক্ষণ আগে আমাদের স্টেশন ম্যানেজারের সাথে কথা হয়েছে। তিনি বলছিলেন যে ভোর 4:30টার পর থেকে সকাল 8টা পর্যন্ত সংকেত বিকলতা ছিল, যে কারণে প্রায় 3.5 ঘন্টা সময়ের জন্য একটি শিডিউল বিপর্যয় ছিল। সেখানে 30 থেকে 2 ঘন্টা পর্যন্ত কোনো ট্রেন দেরি হয়েছে। এই নিয়ে আমাদের যাত্রীরা বেশ অসন্তোষ প্রকাশ করেছেন। তারা বলছেন যে অন্যান্য সময়ের মতো বা গত 1 বছরের মধ্যে এই ধরনের আসলে বিপর্যয় দেখা যায়নি। এই বিপর্যয় নিয়ে তারা আসলে বেশ অসন্তোষ প্রকাশ করেছেন। অনেকেই আসলে ঈদের ছুটি কাটিয়ে ঈদের ছুটির শেষ দিনে ঢাকায় ফিরছেন। আবার এই সময় তারা ফেরার কারণ হিসেবে উল্লেখ করেছেন যে কাজের কারণে কারো হচ্ছে পরিবারের অন্যান্য সদস্যদের স্কুল কলেজ সব মিলিয়ে তাদের কর্মব্যস্ততা, কিংবা হচ্ছে যারা অফিস আদালত শুরু হয়ে যাবে। এবং এই দিনে আমরা দেখেছি যে অনেকেই আসলে বাড়ি ফিরে যাচ্ছেন। তারা হচ্ছে দুর্ঘটনা এড়াতে কিংবা যানজট এড়াতে তারা এই দিনটাই বেছে নিয়েছেন বাড়ি ফেরার জন্য। এই মুহূর্তে আমরা রেলপথের খবর জানাচ্ছিলাম। সড়ক পথের খবর জানতে এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাচ্ছি মহাখালী বাস টার্মিনালে। সেখানে আছেন সহকর্মী সামদানি প্রত্যয়। আমরা দর্শক সকাল থেকেই আপনাদেরকে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ঘুরে দেখাচ্ছি। সেই ধারাবাহিকতায় আমরা সকাল থেকে মহাখালী ছিলাম। এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর গাবতলী বাস টার্মিনালে। এই মুহূর্তে আমরা যদি গাবতলীর সার্বিক অবস্থা বলি, আর সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে গাবতলীতে কিন্তু যাত্রীর চাপ বেশ কম এবং একই সঙ্গে এখানে যানবাহনের সংখ্যাও স্বাভাবিক দিনের তুলনায় অনেকখানি কম। আজ ঈদের ছুটির শেষ দিনে এখানে যাত্রীর সংখ্যা কম রয়েছে। তবে এখানে যারা বাস সংশ্লিষ্ট রয়েছেন তারা আমাদেরকে বলছিলেন যে উত্তরবঙ্গগামী যে যাত্রীরা রয়েছেন তারা আজ সকালই এখানে চলে এসেছেন এবং সকালবেলায় এখান থেকে উত্তরবঙ্গগামী বেশ কয়েকটি বাস ছেড়ে গেছে এবং আজকে রাতে তাদের বাসের বেশ ভালো বুকিং রয়েছে এবং তারা প্রত্যাশা করছেন যে উত্তরবঙ্গ থেকে আজ রাতে যে বাসগুলো ছেড়ে আসবে সেই বাসগুলোকে তারা যাতে সুন্দরভাবে সেই বাসগুলোকে ঢাকায় তারা ফিরিয়ে আনতে পারেন, কোনো রকমের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া। সেটি নিয়ে তারা কাজ করছেন। একই সঙ্গে এখানে আমরা বাস সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে একটি বিষয়ে জানতে পারলাম, সেটি হচ্ছে যে তারা তেল নিয়ে অভিযোগ করছিলেন। তারা জানাচ্ছিলেন যে তারা বিভিন্ন প্রান্তে যখন তারা যাচ্ছেন সেখানে তারা তেল পাচ্ছেন না ঠিকমতো, বিভিন্ন পেট্রোল পাম্প বন্ধ রয়েছে, এই অভিযোগগুলো তারা রয়েছে। একই সঙ্গে আমরা যখন সকালে মহাখালী গিয়েছিলাম সেখানেও আমরা বাসের যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছিলাম যে তারাও তেল নিয়ে অভিযোগ করছেন যে সরকার থেকে রেশনিং তুলে দেওয়া হলেও বিভিন্ন পেট্রোল পাম্প বন্ধ রয়েছে এবং পেট্রোল পাম্পগুলোতে গেলে তারা তাদের চাহিদা মতো তেল পাচ্ছে না। এই অভিযোগটি আমাদেরকে কিন্তু বাস সংশ্লিষ্টরা আমাদেরকে জানাচ্ছিলেন। একই সঙ্গে আমরা এখানে যাত্রীদের সঙ্গে কথা বলছিলাম। যাত্রীরা আমাদেরকে বলছিলেন যে ঈদ যাত্রার ভোগান্তি এড়াতে ঈদের পরের দিনকে তারা বেছে নিয়েছেন এবং একই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি যে যাত্রীরা কিন্তু ভাড়া নিয়ে বা সময় নিয়ে কোনো প্রশ্ন করছেন না। সবার মধ্যেই আমরা ঈদের আমেজ মোটামুটি লক্ষ্য করছি। এই ছিল গাবতলী থেকে আমার কাছে সব শেষ। ঈদে ঢাকা ফেরা মানুষের খবর নিয়ে আমরা সরাসরি ছিলাম গাবতলী এবং কমলাপুর রেল স্টেশনে।